সকল ধর্ম বর্ণের মানুষকে যাতে একসাথে আমরা এক জায়গায় থাকতে পারি, সেজন্য স্বইচ্ছায় এই জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন প্রিয় নেতা আমিনুল ভাই। তো আমিনুল ভাইয়ের সেই অনুরোধ রেখেছেন আমাদের প্রিয় নেতা স্বেচ্ছাসেবক দলের সুমন। আমরা একই এলাকায় থাকি, কিন্তু আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই। আমরা এই যে ৫ তারিখের পরে অনেকে অনেক কিছু বলছে, অনেক কিছু শুনছেন। আমাদের এখানে ইনশাল্লাহ আমরা সারা রাত জায়গা, অন্য কোনো কেউ আইসা যেন এদেরকে দিয়া মুসলমানের সাথে যেন কোনো ঝামেলা করতে না পারে হিন্দুদের উপরে, আমরা এই সারাক্ষণ পাহারা দিচ্ছি প্রতিদিন। হিন্দু বলেন, মুসলিম বলেন, খ্রিস্টান ধর্মীয় প্রত্যেকটাকে আমরা আমরা আমাদের নিজেদের থেকে আমাদের জাতীয়তাবাদী দল, আমাদের এই ভাইদের সমস্ত যে যে ধর্মেরই আছে না কেন, আমরা সবাইকে সমানভাবে ভাগ করে আমাদের কাছ থেকে নিয়েছি। এর জন্য এই মন্দির বলেন, এই ভাবনা বলেন, সব আমরা মিলেমিশে এক হয়ে গেছি। অর্চনার জন্য আমরা বিভিন্ন জায়গায় যেতে হতো, আমাদের মা বোনকে নিয়ে যাওয়াটা আমাদের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়াতো। যেহেতু এখন আমাদের বাড়ির পাশে একটা আমাদের মন্দির হয়েছে বা হচ্ছে, এতে আমাদের পূজা অর্চনার কাজে আমাদের অনেকটা মানে সুবিধা হবে আর কি। আমার নাম রনিল, আমি বাউনিয়াবাদে থাকি, মন্দির কমিটির সাধারণ সম্পাদক। আমরা ছোট থেকে ওনাদের সাথে বড় হয়েছি এবং ওনারা আমাদের দেখে শুনে রাখে, সবসময় বিপদে আপদে খোঁজ নেয়। 5 আগস্টের পরে যে একটা অমুহূর্ত ছিল, সেখানে ওনারা এসে আমাদের প্রায় 8-10 দিন যাবত সারা রাত নাইট পাহারা দিয়ে গেছে, যাতে আমাদের কোনো একজন লোকের ক্ষয়ক্ষতি না হয়। এই জন্য আমরা ওনাদের সাথে, ওনাদের যে যারা ছিল, ওনাদের ভাই, ওনাদের যে পূর্বপুরুষ, তারাও আমাদের এইভাবেই দেখে শুনে রাখছে। আমার জায়গা আমি ছেড়ে দিই, এলাকাবাসী আমাকে কি বলবো? আমি দলের সাথে, আমিনুল ভাইয়ের সাথে, আমাদের নেতার সাথে, আমাদের যেমন আনোয়ার ভাই, আশরাফ কাকা, ওনাদের সাথে ওনারা আমার বলছে, ঠিক আছে, আমি নিজের থেকে আমি এটা দিয়ে দিচ্ছি।